মিটাও আশ সব তিয়াস। প্রিয়ম মজুমদার। স্বামী গুরু মহারাজের স্মারক রচনা। পূর্বানুবৃত্তি। এতদিন উদ্ধবের যে সাধন ঘরে শিবের উপাসনা হতো, পত্র পুষ্প চন্দনের সুগন্ধে চতুর্দিক মাতোয়ারা হয়ে থাকত, এখন সেই সব পরিবর্তন হয়ে গেল। শিবের অতি প্রিয় ধ্যানস্থ মূর্তিটি অনাদরে পড়ে রইল। শৈব উপাসক উদ্ধব শিবকে ভুলে প্রেতের উপাসনায় দিনাতিপাত করতে লাগল। গৃহে স্থান পেল একটি বিভৎস প্রেত মূর্তি। উদ্ধব সেটির কাছে দিনের বেশিরভাগ সময় উপাসনায় মগ্ন থাকে এবং হিসাব কষে 6 মাস পূর্ণ হতে আর কতদিন বাকি। এইভাবে দিন যায়। একদিন 6 মাসও অতিক্রান্ত হয়, তবুও উদ্ধব প্রেতের দর্শন লাভ করতে পারে না। এবার সে সত্যিই অধৈর্য হয়ে পড়ল। দাউজে কি তাকে ভুল পথে পরিচালনা করল? প্রাণাধিক প্রিয় শিবের উপাসনা ছেড়ে উদ্ধব প্রেতের উপাসনা করল যে দর্শন লাভের আকাঙ্ক্ষায়। তা যদি পূরণ না হয় তবে দাউজির কথার মূল্য কী? উদ্ধবের সমস্ত ক্রোধ গিয়ে পড়ল দাউজির ওপর। সে দাউজির কাছে গিয়ে তার ক্ষোভ প্রকাশ করল। 6 মাস কবেই অতিক্রম করেছে, তবুও প্রেতের দেখা মিলল কই? দাউজি বলল, আমি জানি তুমি প্রেতের দর্শন পাওনি। এও জানি যে তোমার উপাসনায় সন্তুষ্ট হয়ে প্রেতরা 3 মাস পর থেকে দর্শন দেওয়ার জন্য তোমার কাছে গিয়েছে। মিথ্যা বলছো তুমি, অধৈর্য হয়ে বলে উদ্ধব। যদি 3 মাসেই সন্তুষ্ট হয় তবে 6 মাস অতিক্রম করে যাওয়ার পরেও কেন দর্শন লাভ হলো না? দাউজি শান্ত স্বরে জানায়, আমার প্রেতরা জানিয়েছে তুমি 2 বছরের অধিক কাল সুনিপুণভাবে মহাদেবের উপাসনা করায় মহাদেব প্রীত হয়ে তোমার চতুষ্পার্শ্বে এক দুর্ভেদ্য মায়াজাল সৃষ্টি করে রেখেছে, যাতে কোনো অশুভ শক্তি তাঁর ভক্তের অনিষ্ট করতে না পারে। তাই প্রেত সাধনা করে তাদের সন্তুষ্ট করলেও মহাদেবের শক্তিধর মায়াজাল পেরিয়ে তোমার নিকটে পৌঁছাতে তারা অক্ষম। উদ্ধব সন্নিগ্ধ চিত্তে বলে, ছলনা করছো তুমি দাউজি। মহাদেব যদি আমার জন্য এতই করবেন, তবে আমি তা বুঝতে পারবো না কেন? আমি তার দর্শন পাই না কেন? দাউজি বলে, প্রভুর লীলা কে বুঝবে? হয়তো তোমার কোনো ত্রুটি ছিল, তাই তিনি দর্শন দেননি, কিন্তু তাই বলে তিনি তোমায় রক্ষা করছেন না তা নয়। সকলেই তাঁর কৃপা। উদ্ধবের তবুও বিশ্বাস আসে না, তার মন থেকে সংশয় দূরীভূত হয় না। সে ভাবে, আগেও আমায় পথভ্রষ্ট হতে হয়েছে, কিন্তু এবারের সমস্ত প্রচেষ্টা আমি ব্যর্থতায় পর্যবসিত হতে দেব না। এতদূর যখন অগ্রসর হয়েছি, এই অন্তিম স্পর্শ করে তবেই আমি নিষ্কৃতি নেব। সে তখন সিদ্ধান্ত নেয় দাউজির কথায় আর মনে দ্বন্দ্ব আনবে না। সে পূর্ববৎ প্রেত সাধনার আরও কঠোরভাবে মনোনিবেশ করবে। গৃহে ফিরে উদ্ধব প্রেতমূর্তিটিকে পুনরায় অস্থিখণ্ড দ্বারা পরিবেষ্টিত করল, ছড়িয়ে দিল ভস্ম। এরপর ধূপ প্রজ্বলিত করে প্রেতমূর্তির সম্মুখে রেখে উপাসনায় বসল সে। দক্ষিণ পার্শ্বের গবাক্ষ থেকে মৃদু শীতল বাতাস এসে প্রবেশ করছে ঘরে। উদ্ধবের দিগ্ভ্রষ্ট ভারাক্রান্ত মনকে শীতল করতে সেও অপারগ। কিছু পরেই উদ্ধব লক্ষ্য করল, ধূপের ধোঁয়া বাতাসের সাহায্যে ভেসে যাচ্ছে সাধন কুটিরের উত্তর প্রান্তে, যেখানে তার বহুদিনের আরাধ্য শিবের মূর্তিটি অযত্নে রক্ষিত। উদ্ধব প্রথমে বিরক্ত হয়, পরে ভীষণ অভিমান জেগে উঠল তার মনে। যে মূর্তিকে সে প্রভূত নিষ্ঠা ভরে উপাসনা করেছে, কিন্তু তা তার ঈশ্বরের দর্শন লাভে সহায়ক হয়নি, আজ এই ধূপের সুগন্ধ তার কাছে কেন পৌঁছাবে?
সে উঠে গিয়ে শিবের ধ্যানস্থ মূর্তিটি একটু সরিয়ে রেখে এলো। কিন্তু তবু বাতাসে ধূপের ধোঁয়া সেদিকেই যায়। উদ্ধবের আর সহ্য হলো না। শিবের মূর্তিটি যাতে এই সুগন্ধ কোনোভাবে উপভোগ করতে না পারে, তাই উদ্ধব কিছু তুলা নিয়ে এসে মূর্তির নাসিকারন্ধ্রে দিয়ে নাসিকাপথ অবরুদ্ধ করে দিল। এই সুগন্ধ শিবমূর্তি থেকে আড়াল করতে সে বদ্ধপরিকর। সহসা উদ্ধবের সাধনগড় সহস্র সূর্যের আলোয় উদ্ভাসিত করে আবির্ভূত হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। উদ্ধবের এতদিনের এত সাধনায় যা সম্ভব হয়নি, আজ তা সত্য হলো। উদ্ধব স্তম্ভিত, নির্বাক। দেবাদিদেবের পদ যুগলে প্রণত হয়ে সে স্থির হয়ে রইল। অতঃপর সাক্ষুনয়নে অস্ফুটে বলল, প্রভু, তুমি সত্য আমায় দর্শন দিয়েছ। আমি যে অবিশ্বাস করে তোমার পূজা বন্ধ করে দিয়েছি, যখন তোমার সাধনায় প্রাণপণ করে দিনাতিপাত করেছি, তখন তুমি ছিলে অধরা। কিন্তু আজ যখন আমি উপাসনা থেকে বিরত, এখন কেন দর্শন দিলে প্রভু? দেবাদিদেব মহাদেব বরাভয় দিয়ে বললেন, উদ্ধব, আমি তোমার নিষ্ঠায় পূর্বেই সন্তুষ্ট হয়েছি, কিন্তু এই প্রথম তুমি আমার এই মূর্তিকে চিন্ময় রূপে গ্রহণ করতে সক্ষম হয়েছ। এতদিন আমার মৃন্ময় মূর্তি ধূপ ধুনা চন্দনের সুগন্ধে পরিবৃত রেখেছিলে, কিন্তু আমি তা পরিতৃপ্ত কিনা সেই বিষয়ে তোমার চিন্তা কাজ করেনি। আজ তুমি বিশ্বাস করেছ যে এই সুগন্ধ আমি গ্রহণ করছি। কেবল অশ্রু ব্যতীত চির আরাধ্য দেবতাকে আর কে দেয়ার আছে উদ্ধবের? দেবাদিদেব মহাদেব অচিরে অন্তর্হিত হলেন। তখন উদ্ধবের হৃদয় জুড়ে অবস্থান করছে এক অনির্বচনীয় আনন্দ স্রোত। তার উপলব্ধিতে এখন মৃন্ময় চিন্ময় স্বরূপ একাকার সমাপ্ত।